সবচেয়ে বেশি মিসইউজ কোনটা হয় জানেন আমাদের দেশে? সেটা হচ্ছে অ্যান্টিবায়োটিক্স। ধরুন আপনার গলা ব্যথা হলো, জ্বর হলো, সর্দি হলো। আপনার একদিনের মধ্যে না সারলে আপনি জেনারেল ফিজিশিয়ানকে একদম তাকে একদম দেখে নেবেন এরকম বলে দেবেন। এগুলো না ভাইরাল অসুখ। আপনি ওষুধ খান বা না খান ৫ থেকে ৭ দিন সময় লাগবেই। এগুলোর ক্ষেত্রে বেস্ট হচ্ছে শুধু প্যারাসিটামল আর অ্যান্টি অ্যালার্জিক খাবেন। দয়া করে ওই ম্যাক্রোলাইডস গ্রুপের ওষুধগুলো খেতে যাবেন না। সেটা কি পরে জানাবো। নাম্বার 2 হচ্ছে ধরুন পটি হচ্ছে। ভীষণ কমন লুজ মোশন। বেশিরভাগ ক্ষেত্রে ভাইরাল, সেলফ লিমিটিং। জাস্ট ২ দিন ওআরএস খেয়ে বসে থাকুন, দেখবেন সেরে যাবে। এভাবে ইরেশনাল ইউজ অফ অ্যান্টিবায়োটিক্স এর জন্য আমাদের দেশে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স এত বেড়েছে। সুতরাং গভর্নমেন্টের পলিসি দুটো নেওয়া উচিত। ১ নম্বর, উইদাউট এনি প্রেসক্রিপশন কমন অ্যান্টিবায়োটিক্স গুলো যেন না লেখেন। আমি নাম ধরেই বলে দিই, অ্যাজিথ্রোমাইসিন। নাম্বার 2 O2, এই টাইপের ওষুধগুলো বড্ড মিসইউজ হয়। তা না হলে কিন্তু ভবিষ্যৎ অন্ধকার। আমাদের দেশে হসপিটালে আমরা যা পাই তার বেশিরভাগই কিন্তু ড্রাগ রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়া। পরে আর একটা ওষুধও থাকবে না যাতে লোককে বাঁচানো যাবে। সবচেয়ে সবচেয়ে বেশি মিসইউজ কোনটা হয় জানেন আমাদের দেশে? সেটা হচ্ছে অ্যান্টিবায়োটিক্স। ধরুন আপনার গলা ব্যথা হলো, জ্বর হলো, সর্দি হলো। আপনার একদিনের মধ্যে না সারলে আপনি জেনারেল ফিজিশিয়ান